দীর্ঘদিন হাজতবাসে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীদের গদি যাওয়ার সংবিধান সংশোধন বিলের ভবিষ্যৎ নিয়ে সংশয়। তার কারণ হলো ইন্ডি জোটের যারা শরিক এবং বিরোধী তারা যাচ্ছেন না জেপিসিতে। তাহলে কি হবে 130তম সংবিধান সংশোধন বিলের ভবিষ্যৎ? একাধিক প্রশ্ন উঠছে। मेरा बहुत स्पष्ट मानना है, मेरी पार्टी का मानना है, देश के प्रधानमंत्री का मानना है कि इस देश में कोई भी मुख्यमंत्री हो, मंत्री हो या प्रधानमंत्री हो, जेल में रहकर सरकार नहीं चला सकते। पहले भी कई लोगों ने मॉरल ग्राउंड पर इस्तीफा दिया है। लाल कृष्ण अडवाणी जी ने दिया था, येदुरप्पा जी ने दिया था, ईश्वरप्पा जी ने दिया था, जॉर्ज फर्नांडिस जी ने दिया था। कई सारे लोगों ने मॉरल ग्राउंड पर इस्तीफे दिए। 130তম সংবিধান সংশোধনী বিল নিয়ে ইতিমধ্যেই রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিরোধীরা যৌথ সংসদীয় কমিটিতে থাকুক আর নাই থাকুক, সংবিধানের 130তম সংশোধনী বিল কেউ আটকাতে পারবে না। ওই বিতর্কিত বিল বর্তমানে জেপিসির কাছে বিবেচনার জন্য পাঠানো হয়েছে, কিন্তু বিবেচনা করবেন কারা? এই কমিটিতে প্রতিনিধি পাঠানো নিয়ে আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা প্রক্রিয়াকে সময় নষ্ট বলে জানিয়েছেন। ये चीज आप सब पत्रकार भी समझ लीजिए कि जीवन में ये बिल पास नहीं होगा। इट्स अ कॉन्स्टिट्यूशनल अमेंडमेंट, इट रिक्वायर्स 2/3 मेजॉरिटी। The government is only trying to divert attention and use this as a media spectacle to divert the attention of the people from SIR. তৃণমূলের পাশাপাশি জেপিসিতে প্রতিনিধি পাঠাচ্ছে না আপ। একই পথে সমাজবাদী পার্টি ও শিবসেনার উদ্ধব গোষ্ঠী। তবে কংগ্রেসের অবস্থান নিয়ে এখনো সংশয় রয়েছে। জেপিসিতে প্রতিনিধি না পাঠাতে পারে লালুর আর জেডি। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বিরোধীরা মুখ ফেরালে যৌথ সংসদীয় কমিটি গঠন সম্ভব? লোকসভার কার্যপ্রণালী অনুযায়ী এতে কিন্তু কোনো অসুবিধে নেই। उनको कौन ना बोल रहा है कि आप मत बनो, क्योंकि हम कह ही रहे हैं कि आप बनिए। आप अगर पार्लियामेंट चलाने के जो नियम बने हैं वो नियम को भी स्वीकार नहीं करोगे और आप कहोगे कि हमारी इच्छा है वही फाइनल हो, भले हम विपक्ष में हैं, ऐसे नहीं हो सकता। সংবিধান বিশেষজ্ঞদের মতে, বিরোধীরা যদি জেপিসিতে আলোচনার জন্য অংশগ্রহণ না করেন তাহলে শাসক লোকসভায় সেই সংক্রান্ত রিপোর্ট জমা দেবে। তবে সেই ক্ষেত্রে ওই রিপোর্টকে পক্ষপাত দুষ্ট বলে দাগিয়ে দেওয়ার জায়গাও থাকছে বিরোধীদের হাতে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।